আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমরা যদি কোনো এলপিপি কে ক্যানোনিয়াল আকারে প্রকাশ করি, তাহলে আমরা যে কাজটা করব, গরিষ্ঠ থাকলে একরকম নিয়ম হবে এবং লঘিষ্ঠ থাকলে আরেক রকম নিয়ম হবে। আমরা গরিষ্ঠের জন্য কাজ করব। তো গরিষ্ঠের জন্য কাজ করার আগে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, সমাধানটা আগে আমরা লিখে নিই। তো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি পাবো? সমাধান করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে, যেহেতু আমাদের x2 টা নিরপেক্ষ আছে, এর জন্য আমাদের কাজ করে নিতে হবে। মনে করি x2 ইকুয়াল x2 সিঙ্গেল ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ। এটা হচ্ছে আমরা মনে করে নিলাম। এখন আমরা কাজ করব। এখন কাজ করার জন্য আমাদের গরিষ্ঠ মান আছে, গরিষ্ঠ মানের জন্য আমাদের একরকম নিয়ম হবে এবং লঘিষ্ঠ মানের জন্য একরকম নিয়ম হবে। যখন আমাদের গরিষ্ঠ মান দেওয়া থাকবে, গরিষ্ঠ মান যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমাদের চিহ্নগুলো অবশ্যই লেস দেন ইকুয়াল হবে। এবং যদি আমাদের লঘিষ্ঠ মান দেওয়া থাকে, লঘিষ্ঠ মান দেওয়া থাকলে আমাদের চিহ্নগুলো অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল হবে। তার মানে আমাদের চিহ্নগুলো অবশ্যই গ্রেটার দেন ইকুয়ালে আনতে হবে এবং গরিষ্ঠ মান হলে আমাদের চিহ্নগুলো লেস দেন ইকুয়ালে আনতে হবে। অর্থাৎ এইদিকে যদি আমাদের কিছু থাকে তাহলে আমাদের চিহ্নটা অবশ্যই লেস দেন ইকুয়াল এবং গরিষ্ঠ হলে গ্রেটার দেন ইকুয়াল। এখন যেহেতু আমরা গরিষ্ঠের জন্য করতেছি, তাহলে আমরা আগে গরিষ্ঠের জন্য করি। তো গরিষ্ঠের জন্য করার জন্য এরপরে হচ্ছে যখন আমাদের y2 ইকুয়াল থাকবে, তা আমরা কাজের মধ্যে যাই। তো কাজের মধ্যে যদি আমরা যাই তাহলে হচ্ছে গরিষ্ঠকরণ এবং যদি গরিষ্ঠকরণ করো z ইকুয়াল, তো গরিষ্ঠকরণ z ইকুয়াল হচ্ছে x প্লাস, এখন হচ্ছে x2 ইকুয়াল x1 প্লাস x2 ইকুয়াল আমরা কত ধরছি, x1 সিঙ্গেল ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ। তো এটা আমরা লিখবো x2 ডাবল সিঙ্গেল ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ। এটা গেল আমাদের প্রথম শর্তটা। এখানে আমাদের হবে x1, তো x1 প্লাস x2 সিঙ্গেল ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ। এখন আমরা যাব আমাদের শর্ত সমূহ নিয়ে কাজ করব। শর্ত সমূহ নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা পাবো x1 প্লাস 2x2, x2 আমাদের হবে না, এখানে আমাদের হবে 2x2 সিঙ্গেল ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ। আমাদের যা চিহ্ন আছে আমরা সেটাই আগে লিখবো 5। এখন হচ্ছে আমাদের পরবর্তী দেওয়া আছে x1 প্লাস x2 এর জায়গায় আমাদের হবে x1 সিঙ্গেল ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ। এখন আমাদের আছে কি, গ্রেটার দেন ইকুয়াল 3। এরপরে আমাদের দেওয়া আছে x1 মাইনাস 2x2 সিঙ্গেল ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ ইকুয়াল, যখন আমাদের কোনো অঙ্কের মধ্যে ইকুয়াল চিহ্ন দেওয়া থাকবে তখন আমাদের একটা হবে লেস দেন, একটা হবে গ্রেটার দেন। তো আমরা যদি আগে লেস দেনটা নিই, তাহলে আমাদের আছে কত, বাম পাশে 5, এটা হচ্ছে আমাদের 5। এবং আমাদের আরেকটা তখন লিখতে হবে 2x সিঙ্গেল ড্যাশ মাইনাস 2x2 ডাবল ড্যাশ গ্রেটার দেন 5। এখন হচ্ছে যেহেতু আমাদের অঙ্কটা গরিষ্ঠের মানের মধ্যে দেওয়া আছে, তার মানে আমাদের কি, গরিষ্ঠ মান হলে আমরা কি জানি, সবগুলো আমাদের হবে লেস দেন। কিন্তু আমাদের এখানে কি সবগুলো লেস দেন আছে? নাই। যেহেতু যদি আমাদের সবগুলো লেস দেন না থাকে, আমরা যদি কোনো একটা চিহ্নকে পরিবর্তন করতে যাই তাহলে আমাদের কি করতে হয়, -1 দ্বারা গুণ করতে হয়। তো আমরা -1 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব। তো এখন আমরা এটাকে ধরবি, এখন এটাকে আমরা লিখতে পারি, তো গরিষ্ঠকরণ করো, তো গরিষ্ঠকরণ করো z ইকুয়াল, তখন এইখানে আমাদের কোনো চিহ্নের পরিবর্তন হবে না, এখানে আমাদের যা আছে তাই, প্লাস x2 সিঙ্গেল ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ। এটা হচ্ছে আমাদের যা আছে, এটাতে আমাদের কোনো চিহ্নের পরিবর্তন হবে না। এখন হচ্ছে শর্ত সমূহ। এখন যদি শর্ত সমূহ আমরা লিখি তাহলে এটাকে হচ্ছে, এটা আমাদের কি লেস দ্যান আছে, তার মানে আমরা লেস দ্যানই লিখতে পারবো। তাহলে প্লাস 2
x2 সিঙ্গেল ড্যাশ মাইনাস 2x2 ডাবল ড্যাশ লেস দ্যান 5। এখন আমরা যদি এইটা যেহেতু আমাদের গ্রেটার দ্যান আছে, এটাকে যদি আমরা লেস দ্যান আনতে যাই তাহলে আমাদের -1 দিয়ে গুণ করতে হবে। তো -1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, 3x1 মাইনাস x1 সিঙ্গেল ড্যাশ প্লাস x2 ডাবল ড্যাশ লেস দ্যান ইকুয়াল 3। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই x1 যেহেতু আমাদের এটা লেস দ্যান, তাই লেস দ্যানে রাখবো মাইনাস, এটা আমরা জাস্ট গুণ করে দিব, সিঙ্গেল ড্যাশ মাইনাস মাইনাসে প্লাস প্লাস 2x2 সিঙ্গেল ডাবল ড্যাশ লেস দ্যান ইকুয়াল 5। এখন আমাদের সর্বশেষটাতে কি পাবো তাহলে আমরা তো এখানে আমাদের একটা লিখতে ভুল হয়েছে, x1 গ্রেটার দ্যান 0। ও এখন আমাদের সবগুলাই লিখতে হবে গ্রেটার দ্যান ইকুয়াল 0। তো এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে x1 x2 ডাবল সিঙ্গেল ড্যাশ x2 ডাবল ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল 0। এখন আমাদের সর্বশেষ সমীকরণ হচ্ছে এটা কি, তাহলে x1 যেহেতু আমাদের এটা গ্রেটার দ্যান আছে, তার মানে আমরা এটা লেস দ্যান বানাবো, তার জন্য -1 দিয়ে গুণ করব। তার মানে -x1 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 2x2 সিঙ্গেল ড্যাশ। এখন দেখেন এই মাইনাস হচ্ছে প্লাস, আরেকটা মাইনাস, তার মানে হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে -2x2 ডাবল ড্যাশ। যেহেতু আমাদের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে এবং এই দিকে যে চিহ্ন পরিবর্তন হবে এবং যে উভয় পাশে গুণ হবে, এটা হচ্ছে -5, এখানে হচ্ছে -3 হবে। যেহেতু আমাদের মাইনাসটা দুই পাশে গুণ হবে, -1 দিয়ে গুণ করলে আমাদের পুরোটাই গুণ -1 দিয়ে গুণ করতে হবে এবং আমাদের তাহলে এই আমরা কি পাবো, x1 x2 সিঙ্গেল ড্যাশ x2 ডাবল ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এখন ধরুন আমাদের এই অঙ্কটা দেওয়া আছে গরিষ্ঠ মানে, সরি আমাদের এটা যদি এবার লঘিষ্ঠ মানে দেওয়া থাকে, যে লঘিষ্ঠ মান, এটা যদি আমাদের লঘিষ্ঠকরণ করি তখন আমাদের কি করতে হবে, এই যে আমাদের এই সাইনটা তখন আমাদের এই পাশে হবে, এই সাইন প্রত্যেকটা সাইন আমাদের এই পাশে হবে। এখন আমরা এই অঙ্কটাই গরিষ্ঠ মানের জন্য করি, তো গরিষ্ঠ মানের জন্য করলে আমাদের শুধু এই যে সাইনের পরিবর্তনগুলো হবে। এইটা হচ্ছে আমাদের যা আছে তাই থাকবে। এখন হচ্ছে দেখুন আমাদের এইটা যেহেতু গরিষ্ঠ মান, এখন আমাদের প্রথমে যা আছে আমরা তাই লিখবো। আমাদের আছে কত, 5 লেস দ্যান ইকুয়াল, এবং এখানে হচ্ছে আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল, এখানে হচ্ছে আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল 5, সরি এখানে হবে আমাদের একটা লেস দ্যান একটা গ্রেটার দ্যান, এটা হচ্ছে আমাদের যদি লেস দ্যান ধরি এটা হবে গ্রেটার দ্যান। এখন যেহেতু আমরা হচ্ছে লঘিষ্ঠ মানে নিয়ে আসতেছি, লঘিষ্ঠ মানে নিয়ে আসতে হলে আমাদের কি হবে, সবগুলাই হচ্ছে বাম পাশে থাকবে গ্রেটার দ্যান গুলা। তার মানে বাম পাশে যদি গ্রেটার দ্যান গুলা নিয়ে আসি তাহলে আমাদের এই দিকে হচ্ছে গ্রেটার দ্যান থাকবে। এখন হচ্ছে যেহেতু আমাদের আছে কি লেস দ্যান, তার মানে এটাকে আমরা মাইনাস দিয়ে গুণ করলে পাবো কি গ্রেটার দ্যান। তো মাইনাস দিয়ে গুণ করলে এখানে হবে তখন মাইনাস, এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস, এই যে গ্রেটার দ্যান, এখানে হবে মাইনাস। এখন হচ্ছে এখানে আমাদের আছে কত, ছিল কত -3, তো -3 যেহেতু আমাদের এটা গ্রেটার দ্যান আছে তখন আমাদের গ্রেটার দ্যানই থাকবে, গ্রেটার দ্যান ইকুয়াল 3। এখন হচ্ছে যে এইটা হচ্ছে, এখন আমরা যদি এইটা করি, তো এইটা করার জন্য আমরা কি করব, x1 এটা আমাদের কি ছিল, এখন হচ্ছে যে এটা আছে কি লেস দ্যান, আমাদের করতে হবে গ্রেটার দ্যান, তাহলে মাইনাস, এটা হবে প্লাস, এখন এই মাইনাস আর এই মাইনাস, 3 মাইনাস হবে মাইনাস, এখন আমাদের করতে হবে গ্রেটার দ্যান, এবং যেহেতু দেখেন এই দিকে এখন যেহেতু আমাদের এটা লেস দ্যান ছিল, এই দিকে মাইনাস গুণ করছি মানে ডান দিকেও মাইনাস হবে, তার মানে আমাদের এইখানেও মাইনাস হবে। এখন আমরা এটা যেহেতু আমাদের চিহ্নের কোনো পরিবর্তন, যেহেতু আমাদের গ্রেটার দ্যান আছে তার মানে আমাদের করার দরকার নাই, তাহলে এইটা আমরা কি পাবো, এটাকে আমরা যদি x লিখি তাহলে সর্বশেষটা আমরা কি পাচ্ছি, x1 2x2 সিঙ্গেল ড্যাশ মাইনাসে প্লাস 2x2 সরি এটা হচ্ছে আমাদের ভুল হয়েছে, এখানে আমাদের হবে, এটা হচ্ছে আমাদের, আমরা আরেকবার লিখি, তাহলে হচ্ছে এইটা হচ্ছে আমাদের আছে লেস দ্যান, করতে হবে গ্রেটার দ্যান, এটা আমরা করে নিয়েছি। এরপরে হচ্ছে এইটা, তাহলে এইটা যেহেতু আমাদের গ্রেটার দ্যান আছে গ্রেটার দ্যানই থাকবে, x1 2x2 সিঙ্গেল ড্যাশ প্লাস 2x2 ডাবল ড্যাশ
গ্রেটার দেন ইকুয়াল 5। এর পরেরটা যদি আমরা কাজ করি তাহলে হচ্ছে আমরা এখন এইটা নিয়ে কাজ করব। সরি, এটা হচ্ছে আমরা লেস দ্যানটাকে কাজ করতেছি। তো লেস দ্যানটাকে যদি আমরা কাজ করি, তো লেস দ্যানটাকে কাজ করতে গেলে আমাদের এইখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস, মাইনাসে মাইনাসে 3 মাইনাসে মাইনাস। এখন আমরা শেষেরটা যা আছে তাই লিখে দিব, 2x2 ড্যাশ মাইনাস x2 সিঙ্গেল ড্যাশ, সরি এখানে হচ্ছে x2 মাইনাস, জাস্ট আমরা শুধু গুণ করে দিব, প্লাস 2x2 ডাবল ড্যাশ গ্রেটার দেন ইকুয়াল 5, এখানে হবে -5। কেননা যেহেতু আমাদের হচ্ছে মাইনাস দিয়ে গুণ করবো শেষ, আমাদের অঙ্ক এখানে শেষ। এখানে আমরা লিখে দিব x1, x2 সিঙ্গেল ড্যাশ x2 ডাবল ড্যাশ গ্রেটার দেন ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।